الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذکر کرن لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله لا إله إلا الله. لا إله
لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত শিবপুর উপজেলার শিমুলিয়া পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন মৃধা, সভাপতি শিমুলিয়া পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ ঈদগাহ কমিটি। মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খেদমাতের ওয়াসাআতকে প্রশস্ততাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শামসুল আলম বকুল, গর্বিত স্বত্বাধিকারী বে হিলস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, হিমসরি কক্সবাজার ও মেম্বার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ঢাকা। মহতারম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার জিন্দগির গুনার খাতাও আল্লাহ তাআলা মাফ করে দিন। সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আমিনুল হক রুনিক, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ও সভাপতি লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়। মহতারম উদ্বোধককে আল্লাহ তাআলা কবুল করুন। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রোপাইটার প্রীতি ট্রাভেলস অ্যান্ড সার্ভিস ঢাকা ও সভাপতি শিমুলিয়া বাইতুন নূর জামে মসজিদ। মহতারাম পৃষ্ঠপোষককে আল্লাহ তাআলা কবুল করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকী মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আমাদেরকে কোরআনের ময়দানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। মহান আল্লাহ তাআলা বাইতুন নূর জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আমরা এখানে যারা বসে আছি, আমরা এ কথা বিশ্বাস করি যে আমরা ঈমানদার, এবং আমরা আল্লাহর কাছে আশাও করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবেই কবুল করবেন। কিন্তু এই যে আমরা নিজেকে ঈমানদার মনে করি, ঈমান সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে অনেক সময় আমরা এমন কাজ করি যে কাজ আমাদের ঈমানকে নষ্ট করে দেয়। আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি বা বিশ্বাসও করি, কিন্তু আমাদের অজান্তে আমরা এমন কাজ করি যে কাজ আমাদেরকে ইসলাম থেকে খারেজ করে দেয়। এই জন্য ঈমান এবং ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা এবং জ্ঞান রাখা ফরজ। নিজের ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান রাখা কি সুন্নাত না ফরজ?
আরো জোরে বলেন। হালাল এবং হারাম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখা সুন্নত না ফরজ? অবশ্যই ফরজ। কারণ হারাম এবং হারামের সীমারেখা তো জান্নাত এবং জাহান্নামের দ্বার প্রান্ত। হারামের ঠিকানা জাহান্নাম, হালালের ঠিকানা জান্নাত। তা আমার যদি এর সম্পর্কে আইডিয়া না থাকে, আমি যদি হালাল হারাম সম্পর্কে জ্ঞান না রাখি, একজন ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আরেকটা আপনাদেরকে আশার বাণী শুনিয়ে রাখি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো সকলের আমলনামা হাতের মধ্যে দিবেন। নিঃসন্দেহে আপনারা এও শুনেছেন, ভালো মানুষের আমলনামা হাতের ডান হাতে আসবে, খারাপ মানুষের আমলনামা বাম হাতে আসবে। এখন কোন ধরনের ভালো মানুষ? যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবেন, বাম হাতে আমলনামা দেবেন, তারা কেমন খারাপ মানুষ? আমাদের আশাজনক আশাব্যঞ্জক বক্তব্য হলো, পৃথিবীর যত বড় গুনাহগার হোক না কেন, বান্দা যদি ইমানদার হয়, হাসরের মাঠে আল্লাহ তাআলা সেই ইমানদারের আমলনামা বাম হাতে আল্লাহ দিবেন না। ইমানদারের আমলনামা কোন হাতে আসবে? আরো জোরে বলেন। মানে যত বড় গুনাহগার হোক না কেন, যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা তার আমলনামা বাম হাতে দিবে না। বাম হাতে আমলনামা দিবে কুফফারদেরকে, মুনাফিকদেরকে, মুশরিকদেরকে, মুরতাদদেরকে। তাদেরকে বাম হাতে আমলনামা এভাবে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বাম হাতটা বাঁকা করে সামনে থেকে পেছনে নেওয়া হবে, পিঠ ছিদ্র করে পেট ফেরে বাম হাত বের করে আনা হবে, সেই বাম হাতের মধ্যে আমলনামা পেশ করা হবে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, কোন ইমানদার বান্দাকে আল্লাহ এত বড় বেইজ্জত হাসরের মাঠে করবেন। এটা করবেন কাফেরদের সাথে, যারা ইমানটাকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বাণীকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে, কোরআনকে ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে, আল্লাহর বিধিবিধান নিয়ে যারা তামাশা করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক এমন জঘন্য শাস্তির সম্মুখীন করবেন। পক্ষান্তরে যারা সরিষা দ্বারা পরিমাণ ইমান নিয়েও হাসরে মাঠে দাঁড়াবে, মহান আল্লাহ পাক আমলনামা বাম হাতে দেবে না, ডান হাতে দেবে। এরপর আমলনামা ওজন দেওয়া হবে। হাতের মধ্যে আমলনামা দেওয়ার পরে মানুষেরা অবাক বিস্ময়ে বলতে থাকবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট এবং বড় কিছুই তো ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সবে আমলনামা সংরক্ষণ করেছে। এই আশ্চর্যজনক আমলনামা, মানুষ যা ধারণাও করে নাই সেটাও রেকর্ড সে দেখতে পাবে। স্মৃতিপদে সব ভেসে উঠবে, সে ভুলে যাবে না। কারণ একজন মানুষ যত অন্যায় করুক না কেন বা সব ভুলেই যাক না কেন, যখন তার সামনে নিজের আমলনামার ছোট্টবেলার রেকর্ড যদি ভিডিও আকারে দেখানো হয়, তখন কি সেই ব্যক্তি মনে করতে কষ্ট হবে? মানুষের গোটা জিন্দেগির আমলনামা, মানুষ 63 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছরের আমলনামা, মানুষ নিজে নিজে নিজের আমলনামা বুঝে ফেলতে পারবে। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাক, আমলনামা দেওয়া হলো, এবার তুমি পড়ো আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের আমলনামার হিসাব করে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই ফয়সালা করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। দেখো তোমার আমলনামা তাকায় দেখো। ইমানদারেরা যারা ভালো আমল করেছে তারা কিছুটা আনন্দিত হলেও যারা খারাপ কাজ করেছে মনটা ভার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কারণ ছোট বড় কোনো কিছু সেখানে ফেলে রাখা হয় নাই। এই দুনিয়াতে সামান্যতম চলার পথে একটা কুকুরকে লাথি মেরেছে, বিড়ালকে কষ্ট দিয়েছে, যেটাকে সে কোনো গুনাই মনে করে নাই, কিছু মনেই করে নাই। দেখবেন চলার পথে কিছু লোক এরকম আছে না, কুকুর একটা দেখেছে একটা লাথি মেরেছে, বিড়াল একটা মেরেছে, একটা ঢিল মেরেছে, আছে কিনা জোরে বলে। মানে এগুলো কোনো গুনার মধ্যে কোনো পরিজ্ঞাত হিসেবে
এই সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয় যে একটা কুকুরকে লাথি মারলে এটা অন্যায়, এটা সামাজিক অন্যায় না, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারাও ঢিল মারে, সুরে বাচ্চা কুকুরের গায়ে, ঠিক না ঠিক বলেন? এমনকি ছোট বাচ্চারা তো করলে গুনাহ হয় না, বুঝমান মানুষ রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে এক ঠ্যাঙ্গা দিয়ে পাটা ভেঙে দিয়েছে। কি বলেন, এরকম অমানুষ সমাজে আছে না নাই? মনে করেন যে এটাকে কিছু হয় নাই, ওই কুকুরের হাত পানে আপনার কাছে প্রতিশোধ নিতে পারে নাই, ওর কাছে মামলা করার মতো সুযোগ ছিল না, মামলা হয় নাই। আপনি কি বলেন এগুলো? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন আছেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আপনি প্রাণীর উপরেও বেরহম হতে পারবেন না, প্রাণীর উপর রহম করতে হবে আপনাকে। এই যে দেখুন, আমরা যে কোরবানির সময় গরু জবাই করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? এক গরুর সামনে, এক প্রাণীর সামনে আরেক প্রাণীকে জবাই করবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার প্রাণীকে জবাই করার আগে তলোয়ার খুব ভালো করে ধারায় নেবে, যাতে করে অল্পতেই তার রগগুলো কেটে যায়। মানে কিছু দূর কাটবে, কিছু দূর কাটবে না, সে ছটফট করতে থাকবে, কিছু দৌড়াবে, আবার ধস্তাধস্তি করবে, প্রাণী যেন কষ্ট না পায়, এভাবে তাকে জবাহ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যাবাহতুম ফাআহসিনুদ যাবাহা, কোরবানি করার সময় তুমি উত্তম রূপে কোরবানি করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি বেরহম হতে পারবেন না। ইসলাম আপনাকে কোনো ক্ষেত্রে বেরহম হওয়ার সুযোগ দেয়নি, আপনাকে হিংস্রতা ইসলাম কোনো ক্ষেত্রে এলাও করে নাই, অমানবিকতা কোনো ক্ষেত্রে এলাও করা হয় নাই, পাশবিকতা কোনো ক্ষেত্রে এলাও করা হয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদের সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো আমল করলেও বান্দা দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলেও বান্দা সেদিন দেখতে পাবে। সেখানে আমলনামা থেকে কোনো অন্যায় মুছে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ যারা রেকর্ড করেছে তারা কারা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার সঙ্গে থাকা ফেরেশতা রাকিবুন আতীদ, এমন সংরক্ষণকারী তারা, তাদের স্মৃতিপটে কোনো ভুল হয় না। ফেরেশতারা কখনো ভুল করে না। ইয়াফআলুনা মা ইউমারুন, সূরাতুত তাহরিমে এসেছে ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয় হুবহু তা পালন করে। এক চুল এদিক সেদিক ফেরেশতারা করতেও পারে না, করার যোগ্যতা তাদেরকে দেওয়াও হয় নাই। আল্লাহ পাক তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ পাক যা হুকুম করেন তা হুবহু বাস্তবায়ন করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষকে যা হুকুম করা হয়েছে মানুষ হুবহু তো বাস্তবায়ন করে না? করে না। জিনকে যা হুকুম দেওয়া হয়েছে হুবহু বাস্তবায়ন করে না? হুবহু বাস্তবায়ন করে না। কিন্তু ফেরেশতারা যা হুকুম দেওয়া হয়েছে হুবহু বাস্তবায়ন করে। তার কারণটা কি? কারণ ফেরেশতাদের কামড়ি পু দেওয়া হয় নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে কাজ উলট পালট করবে, স্মৃতিপথ থেকে মুছে যাবে, এরকম সিস্টেম আল্লাহর পক্ষ থেকে করাই হয় নাই। যার দরুন তারা হুবহু সেটাই করে যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। তো আমার আমলনামা যখন লেখা হয় এমনভাবে ফেরেশতারা লেখে যে আপনি অস্বীকার করব এর কোনো সুযোগ রাখা হবে না। যেমন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অসংখ্য মানুষদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি নামাজ পড়েছিলে কিনা? কারণ কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্ন হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন হচ্ছে, বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা জবাব দাও। বেনামাজিরা জাহান্নামে যাবে, নামাজিরা জান্নাতে যাবে। এখন নামাজি আর বেনামাজি সবগুলো একসাথে রবের সামনে দাঁড়িয়ে এক বাক্যে বলে ফেলবে, রব্বুল আমিন অবশ্য আমরা নামাজ পড়েছি। বেনামাজিরাও বলবে, রব্বুল আমিন নামাজ পড়েছি। আল্লাহ পাক বলবেন, ওয়ায়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলবেন, সেজদা যদি আমাকে করেই থাকো তাহলে একটু নামাজ পড়ে দেখাও তো কিভাবে নামাজ পড়তে।
বেনামাজিরা মনে মনে ভাববে নামাজ না পড়লে কি হবে, পদ্ধতি তো আমরা জানি। নামাজ দুনিয়াতে না পড়লে কি হবে, আমাদের তো পদ্ধতি জানা আছে। ওরা সেজদা দেওয়ার জন্য উদ্যত হবে, কিন্তু কোমর বাঁকা হবে না। রবের সামনে তারা সেজদা লুটিয়ে পড়তে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। এই পায়ের পেন্ডুলির ভাঁজটা ভাঙবে না, একদম স্ট্রেট হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে। তো সোজা হয়ে থাকলে মানুষ সেজদা যাবে কি করে? সেজদায় যেতে হলে পা ভাঙতে হবে না ভাই? সুবহানাল্লাহ পড়বেন না ভাই? পৃথিবীর একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন, মানুষের প্রত্যেকটা অঙ্গ আল্লাহর সামনে সেজদা করে। গাছও আল্লাহকে সেজদা দেয়, পাখিও আল্লাহকে সেজদা দেয়। পৃথিবীর এমন কিছু নাই যে রবের সামনে সেজদায় অবনত না হয়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আল্লাহ পাকের তাসবিহ জপে, আল্লাহর প্রশংসা করে, কিন্তু তোমরা তাদের প্রশংসার ভাষা বুঝো না। সুবহানাল্লাহ। আমরা এদের প্রশংসার ভাষা বুঝি না, গাছের ভাষা বুঝি না, পাখির ভাষা আমরা বুঝি না, কিন্তু সকলে প্রশংসা করে কার? আল্লাহ পাকের। গাছ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়, পাহাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সামনে সিজদা অবরত অবস্থায় থাকে, কিন্তু একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ শুধুমাত্র কপাল দিয়ে সিজদা দেয় না, তার হাত কিবলামুখী হয়, পা কিবলামুখী হয়। একেবারে নাকটা ঠেকায়া কপালটা ঠেকিয়ে এত সুন্দর করে সিজদা রবের সামনে পৃথিবীর কোনো প্রাণীকে দেওয়ার মতো সুযোগ আল্লাহ দান করেন নাই। এটা আল্লাহ পাক শুধু মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর সেই মানুষ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানালেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে ভাই? কোনো ভুল নাই। একটু নিচের দিকে তাকান তো, আয়নার সামনে দাঁড়িয়ে। আল্লাহ পাক যে আমাদেরকে বানালেন, আল্লাহ পাকের এই সৃষ্টি, সবাই এ কথা সবাই বলে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা যে আমরা কি করে হয়েছে। এখন তো তথ্য প্রযুক্তির জামানায় সব সহজ হয়েছে। আপনি এখন ইউটিউব ঘাটলে বুঝতে পারবেন আপনার দেহের মধ্যে আল্লাহ পাক কি দান করেছেন, আপনার একটা চোখের মধ্যে আল্লাহ পাক কি দিয়েছেন। যে এই ছোট্ট একটা চোখ নিয়ে গবেষণা করতে করতে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুধু এত এই 3.5 হাত বডির একটা অংশ, একটা অঙ্গ নিয়ে গবেষণা করতে করতে তার জীবনটা শেষ করে ফেলেছে। এখনো পর্যন্ত তার পড়াশোনায় শেষ হয় না। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহু আকবার বলেন। হার্ট বিশেষজ্ঞ জীবনের শুরু থেকে পড়াশোনা শুরু করেছে, হার্ট ওপেন হার্ট সার্জারি করে। আপনি কি মনে করেন লেখাপড়া শেষ? কি বলেন? প্রতিনিয়ত একজন ডক্টরকে লেখাপড়া করতে হয়, প্রতিনিয়ত। এর মানে হচ্ছে সে যেই বিষয় বিশেষজ্ঞ হয়েছে, গোটা দেহের মধ্যে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা অংশ নিয়ে গবেষণা করতে করতে পড়তে পড়তে সে কবরে চলে যাচ্ছে, কিন্তু তার জানার কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। জ্ঞানীর উপরেও আল্লাহ পাক এই পৃথিবীতে জ্ঞানী রেখেছেন। বাংলাদেশের ডাক্তাররা যা না বুঝেন অনেক ক্ষেত্রে ইন্ডিয়ানরা বুঝেন, ইন্ডিয়ানরা যেটা না বুঝেন অনেক ক্ষেত্রে বাংলাদেশের ডাক্তার সেটা বুঝেন। এদেশের ডাক্তার বুঝে না, আবার সেটা ভালো করে তাকায় দেখেন সিঙ্গাপুরে বুঝে, আবার সিঙ্গাপুরে যেটা আছে দুবাইয়ে নাই, দুবাই যেটা আছে সিঙ্গাপুরে নাই। ওই যে কয়েকদিন আগে শহীদ উসমান হাদিকে যখন মাথার মধ্যে শ্যুট করা হলো, এই ব্রেইনের যে অপারেশনটা করা হবে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ মাউন্ট এলিজাবেথ হসপিটাল, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা সেখানে আছে, তারা বলে যে ব্রেইনের যে অংশের সার্জারিটা করা হবে এখানে, এর উন্নত ব্যবস্থাপনা আমাদের চেয়ে আরব আমিরাতে বেশি ভালো আছে, কিন্তু তাকে ইমার্জেন্সি এই মুহূর্তে এখান থেকে নেওয়া সম্ভব নয়। একটু বোঝার চেষ্টা করেন, যেই সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থার উপরে বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশ এতটা বিশ্বাস করে যে ওই জায়গা হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা, তারাও বলতেছে না দুবাইয়ের মধ্যে এই অন্তত এই সাবজেক্টটার মধ্যে তারা আমাদের চেয়ে বেশি পারদর্শী। সুবহানাল্লাহ পড়েন। এই দেহের সামান্য একটা অঙ্গ প্রত্যঙ্গের 2-1টা সাবজেক্ট নিয়ে একটা দেশ আগায় থাকে, একটা অংশ আগায় যায়, তাহলে এই সমস্ত দেহগুলো আল্লাহ পাক আমাদেরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইফ সাপোর্টে 1 সপ্তাহ থাকলে কয়েক লক্ষ টাকা বিল হয়, 1 মাস থাকলে লক্ষ লক্ষ টাকা বাড়ি ভিটা বিক্রি করে এরপর লাইফ সাপোর্টের বিল দিতে হয়। একটু চিন্তা করেন তো ভাই, এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি,
কত সুন্দর অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি, এত সুস্থ জীবনযাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম কোন দেশে লাইফ সাপোর্টে একজন মহিলাকে 30 বছর বাঁচিয়ে রাখা হয়েছে। কত বছর? 30 বছর বাঁচিয়ে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। পরবর্তীতে তাকে আদালতে মামলা করতে হয়েছে যে উনি মারা গেছে, এই বিষয়টা কনফার্ম করে তারা সেখান থেকে ট্রান্সফার করে তাই কবরস্থ করা হবে। আদালত পর্যন্ত যেতে হয়েছে আত্মীয় স্বজনকে, এত লম্বা সময় তাকে সেখানে রাখা হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষকে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ দিয়েছেন তার জীবন, ঠিক কিনা বলেন? আর সেই জীবনটা কি কোনো মূল্যায়ন করে না মানুষ? এই জন্য কাল হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টা প্রশ্নের সম্মুখীন বান্দাকে হতে হবে। নবীজি বলেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান পা ছড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, আল্লাহর দেওয়া জীবনটাকে কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল, ওই যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়া আন মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন, ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন ক্ষেত্রে ব্যয় করেছিল, তার জবাব দাও। 5 নম্বর প্রশ্ন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু ইলম হাসিল করেছিলে সেখান থেকে তুমি কতটুকু আমল করতে পেরেছিলে, জবাব দাও। প্রথম প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে। কি সম্পর্কে জোরে বলেন তো ভাই? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বলেন এই জীবনের মালিক কে? আরো জোরে বলুন না, মালিক কে? আজকে আমার দেশের কিছু বেপর্দা মহিলারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে আর বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমারই। কল্পনা করা যায়? এরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মেয়েরা রাস্তায় দাঁড়িয়েছে, কয়েকদিন আগেও করেছে, বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এর মানে হচ্ছে আমার দেহের ব্যাপারে কোনো আলেমের ফতোয়া চলবে না, কোনো রাষ্ট্রের আইন চলবে না, আমি যা বলবো তাই। যা পশ্চিমারার মগজ ধুলায় করে ঢুকিয়ে দিয়েছে। পশ্চিমারা কি বলে জানেন? পশ্চিমারা বলে আপনি জন্মগত নারী হলেন না পুরুষ হলেন সেটা মূল বিষয় নয়, আপনি নিজেকে কি মনে করেন সেটাই আসল বিষয়। আপনি যদি পুরুষ হওয়ার পরেও নিজেকে নারী নারী ফিল করেন আর সামাজিকভাবে বলেন যে আমি নিজেকে নারী মনে করি, তাহলে আপনি নারী। আর যদি আপনি পুরুষ হওয়ার পরে নারী মনে করেন নারী, আর যদি নারী হওয়ার পরে যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমি নারী না আমি পুরুষ, তাহলে সমাজে আপনাকে পুরুষ হিসেবেই আপনাকে জ্ঞান করা হবে, ধরে নেওয়া হবে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কোনো সুস্থ মানুষের কথা হতে পারে? আরো জোরে বলুন, সুস্থ মানুষের কথা হতে পারে? এই জন্য বাংলাদেশে দেখবেন স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, এরপরে হঠাৎ করে বলা হয় থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ এটা একটা মারাত্মক, এই শব্দের মধ্যে চক্রান্ত আছে। তৃতীয় লিঙ্গ বলে কোনো লিঙ্গ পৃথিবীতে নাই। পুরুষ, নারী আর হচ্ছে হিজড়া সম্প্রদায়। হিজড়া সম্প্রদায় কোনো তৃতীয় লিঙ্গ নয়, এরা এই 2 লিঙ্গেরই কোনো না একটা লিঙ্গ হবে। কথা ঠিক না ঠিক বলেন? তৃতীয় লিঙ্গ কেন বলা হয় জানেন? এটা হচ্ছে পশ্চিমাদের আবিষ্কার, যাতে করে এই তৃতীয় লিঙ্গের মধ্যে আপনি হিজড়া জনগোষ্ঠীকে ঢুকায় না ঢুকাইয়া যারা ট্রান্সজেন্ডার, যারা লিঙ্গ পরিবর্তন করেছে তাদেরকে আপনি সামাজিক একটা মর্যাদা দিতে পারেন। অথবা ওই যে বলে যে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন না করলেও মানসিকভাবে সে নিজেকে কি ফিল করে এটাই ধরে নেওয়া হবে। এটা যদি সামাজিকভাবে ঢুকায় দেওয়া হয় তাহলে সমকামিতা করতে সহজ হবে, জিনা ব্যভিচার করতে সহজ হবে, সমাজটাকে ধ্বংস করা সহজ হবে। এই পায়তারাগুলোই করা হয়েছে। আমরা এই পায়তারাকে আমরা মানব না। আমরা যেখানে এই অন্যায় দেখব সেখানে আমরা রুখে দেব, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা কুফরি বক্তব্য। এটা আল্লাহর আইনকে অস্বীকার করা হয়। কারণ কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে তার জান এবং মাল দুটোই খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে এক বাক্যে জবাব দে বলেন, আমাদের জানের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমরা হচ্ছি এই দুনিয়ার মধ্যে কার্যনির্বাহী, আল্লাহর পক্ষ থেকে ওয়াকিল, আল্লাহর পক্ষ থেকে আমরা খলিফা। আল্লাহর হুকুমটা জমিনে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের কাজ। নামাজ পড়ি আল্লাহর হুকুমে, রোজা রাখি আল্লাহর হুকুমে, যাকাত দেই আল্লাহর হুকুমে, হজ করি আল্লাহর হুকুমে, রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহরই হুকুমে। কোরআনে কারিমের একটা আয়াত অস্বীকার করতে পারবেন না আপনি। নামাজের আয়াত অস্বীকার করলে যেমন কাফের, পর্দার আয়াত অস্বীকার করলে ঠিক তেমনই কাফের, সুদের আয়াত অস্বীকার করলে তেমনই কাফের, ঘুষের ব্যাপারে আল্লাহ পাক যে বক্তব্য দিয়েছেন সেটা অস্বীকার করলে ঠিক তেমনই কাফের, যাকাত অস্বীকার করলে ব্যক্তি কাফের। যাকাত যদি কেউ না দেয় তো কাফের হয় না, কিন্তু অস্বীকার করলে কাফের হয়, ব্যঙ্গা বিদ্রুপ করলে কাফের হয়। অনুরূপভাবে কোরআনের আইন সমাজে বাস্তবায়িত হয় নাই, করতে পারে নাই, ব্যক্তি কাফের হবে না। কিন্তু আমি কোরআনের আইন চাই না, এটা মানতেও চাই না, অস্বীকার করে, খোদার কসম করে বলি মুসলমানের ঘরে জন্ম হলেও ব্যক্তি কাফের, মুরতাদ। এই ব্যাপারে আমি আপনাদের সামনে আমার খুতবার মধ্যে সূরাতুল কাহাফের ছোট্ট দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক আহ্বান করে জানাই দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। নবী আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে বলে দেব না? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমল করেও ক্ষতিগ্রস্ত কারা বলে দেব না? কি বলেন, বলবো না? মানে আমল করে কিন্তু আমল হচ্ছে না, আমল করছে কিন্তু আমলের রেজাল্ট পাচ্ছে না, পাবে না, আমল করেও সব বরবাদ হয়ে যাচ্ছে, এদের ব্যাপারে কি তোমাদেরকে বলে দেব না তারা কারা? তাহলে জেনে রাখুন তারা কারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করছেন। আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন কে? কথাগুলো কার? আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তারা কারা শোনো। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। মানে আপনি দুনিয়াতে হয়তো দান করেছেন, সামাজিকভাবে কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন, এত ভালো ভালো কাজ যে আপনি করলেন, কিন্তু আপনার সমস্ত আমলগুলো দুনিয়াতেই শেষ হয়ে যাবে, পরকালে আপনার কোনো অংশ থাকবে না। কেন থাকবে না? তারা কারা? কোন ব্যক্তিদের পরকালে কোনো অংশ নাই? মিজানে যাদের আমল নামা ওজন দেওয়া হবে না, যাদের জন্য মিজানের পাল্লা আল্লাহ পাক দাঁড় করাবেন না, ওই কপাল পোড়াগুলো কারা? অথচ তারা এই দুনিয়াতে বড় আশা করে বসেছিল যে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি, অবশ্যই বিনিময় রবের কাছে আমরা পাবো। এই কথায় আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। নিজেরা মনে করে আমরা ভালো ভালো কাজ করছি, আমরা অবশ্যই তার একটা রেজাল্ট পাবো, কিন্তু আল্লাহ পাক বলে না, এরা কিছুই পাবে না, সব দুনিয়াতেই শেষ হয়ে যাবে। কোন সমস্ত ব্যক্তি তারা? তারা হয়তো ওই সমস্ত ব্যক্তিরা, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছে, অমান্য করেছে, অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, শুধু অস্বীকার করে নাই। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, কিয়ামতের ময়দানে তার রবের সামনে যে দাঁড়াতে হবে, আল্লাহ পাক যে আবার আমাদের উঠাবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আরো জুড়ে বলতে হবে, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক বলেন,
এই আমল নামা নিয়ে যে কিয়ামতের ময়দানে আমার সামনে ওরা দাঁড়াবে এটা অস্বীকার করেছে। ওরা কি বলেছে? ওরা বলেছে মরে গেলেই তো সব শেষ হয়ে গেল, আবার নাকি আমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার নাকি আমাদেরকে জিন্দা করা হবে, আবার নাকি আমরা রবের সামনে দাঁড়াবো। এগুলো আমরা স্বীকার করি, বিশ্বাস করি না। আমার আল্লাহ পাক বলেন ওই বিশ্বাস ছাড়া যারা এই দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, অনেক মহতি কাজ করেছে, মানব কল্যাণের জীবনটা একদম বিলীন করে দিয়েছে, সব শেষ দুনিয়াতে। দল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কয়টা পাপের কারণে? দুইটা। এক হচ্ছে তারা অস্বীকার করেছে আল্লাহর আয়াত, অস্বীকার করেছে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ পাক বলেন আমার আয়াত অস্বীকার করলে, আমার সাক্ষাৎ অস্বীকার করলে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের জন্য কাল হাসরের মাঠে আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। মিজানের পাল্লা দাঁড় করায় এদের আমল নামাজে ওজন দেবো যে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, এটা আমি মান নির্ণয় করবো না। এরা বিনা হিসেবে জাহান্নামী। বিনা হিসেবে কি? জাহান্নামী। এরপর আল্লাহ পাক আরেকটু ব্যাখ্যা করে বলছেন যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম। এবার আবার কারণ ব্যাখ্যা করে বলেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এরা কি করেছে? যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান্নাম, পরিণাম হচ্ছে জাহান্নাম, ঠিকানা হলো জাহান্নাম। কেন? বিমা কাফারু, করেছে কুফুরি। আর কি করেছে? ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার নাজিলকৃত আয়াত এবং আমার প্রেরিত রসুলদের সাথে তামাশা করেছে। কি করেছে জোরে বলেন? তামাশা করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমরা যদি বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই সমাজের কিছু লোকেরা বলে যে এরা হচ্ছে মৌলবাদী। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম ট্যাগ দিয়ে এরা হচ্ছে জঙ্গিবাদী, কিংবা এরা বলে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, কিংবা আরেকটা কথা বলবে যে রাজনীতি করেন কিন্তু ধর্মের নামে রাজনীতি করা যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই কথাটা আংশিক সত্য। ধর্মের নামে রাজনীতি করা যাবে না, কিন্তু ধর্মীয় রাজনীতি করা ফরজ। ঠিক না ভাই? ঠিক বলেন। ধর্মের নামে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি দুটোকে এক জিনিস। যদি বলেন দুটাকে এক জিনিস। ধর্মের নামে রাজনীতি হচ্ছে যে আপনি নিজে ধর্ম বিশ্বাস করেন না, কিংবা আপনি ধর্ম পালন করেন না, কিন্তু নির্বাচনের আগে আপনি ধার্মিক সাজেন। এটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। যেমন খুনি হাসিনা নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধত, হাতের মধ্যে তসবি জপত, আর সরাসরি উমরায় চলে যাইতো। ঠিক না ভাই? জুড়ে বলেন। এরপরে যে কওমি অঙ্গনের দাওরায়ে হাদিসের সনদ দিয়েছে নির্বাচনের আগ মুহূর্তে, এগুলো হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ঠিক না ভাই? ঠিক বলেন। ওই যে কয়েকদিন আগে একজন বলেছে আমরা শরিয়া আইন মানি না, উনি দেখলাম কয়েকদিন আগে মাথায় টুপি দিয়ে আবার বলতেছে নির্বাচন কাছাকাছি আসছে, তো হঠাৎ করে আবার সেন্স ঠিক হয়ে গেছে যে না, যে কথা বলছে এই কথা দিয়ে তো বাংলাদেশে রাজনীতি করা যাবে না। কি বলেন? যত বড় নেতা হোক যদি বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, এর ভোট দেবেন? বুঝলেন না কথাটা? মনে হয় শরিয়া মানে হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন অস্বীকার করলে মুসলমান থাকে? চিল্লা বলে থাকে। এখন কোন নেতা যদি বলে আমি শরিয়া বিশ্বাস করি না, এরা কি ভোট দেওয়া জায়েজ আছে? হালাল না হারাম? এত ভোট দেওয়া হারাম হয়ে যাবে। হ্যাঁ, বুঝে ফেলেছে যে আমি যে কথা বলেছি মারাত্মক খারাপ হয়ে গেছে। আবার সামনে নির্বাচন, দেখলো ওই লোকটা, একই লোক মাথায় টুপি দিয়ে বলা শুরু করছে যে এটা আমাদের কমিটমেন্ট রয়েছে, ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কিছু করব না। এগুলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ঠিক না ভাই? ঠিক। দেখবেন নির্বাচনের আগে কয়েক গাড়ি চলে গেছে সরাসরি আপনার শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতে। নির্বাচন আগে যায় না নেতারা? আচ্ছা, দলে দলে মাজারে যায় কেন? কোন বিশ্বাস দিয়ে যায়? মানে এই বাংলাদেশে মাজারপন্থী কিছু লোক আছে, তাদের সিনফিতি এটা একটু আদায় করার জন্য সরাসরি ওখানে চলে যায়, যাতে করে তারা বুঝতে পারে যে এত খাঁটি সুন্নি মুসলমান। ঠিক না? ঠিক বলেন। এই ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কাজ। এগুলো হচ্ছে ধর্মের নামে রাজনীতি। আর ধর্মীয় রাজনীতি কোনটা? ধর্মীয় রাজনীতি হচ্ছে নিজে ধর্ম মানে, নিজের পরিবারেও ধর্ম আছে, নিজে ধর্ম প্রচার করে, ব্যক্তি জীবনেও মানে, পারিবারিক জীবনেও মানে, সামাজিক অঙ্গনেও মানে, শিক্ষা প্রতিষ্ঠানেও মানে। এখন ওই ব্যক্তি যদি বলে
আমি চাই এই দেশটা কোরআন এবং সুন্নাহ দিয়ে চলুক, ধর্ম দিয়ে চলুক। এই ব্যক্তি ধর্মের নামে রাজনীতি করে না, সেই ব্যক্তি ধর্মীয় রাজনীতি করে। নাকি বেশি কঠিন হয়ে গেল? এর চেয়ে সহজ করে আর কি বলবো? পরিষ্কার করে বলে দিলাম যে নিজে ধর্ম মানে না কিন্তু ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে, সে হলো ভণ্ড। সে কি মানে নিজে ধর্ম মানে না কিন্তু ধর্মের নামে রাজনীতি করতে চায়, এটা হলো কি ভণ্ড। আর নিজে ধর্ম মানে, ধর্ম শুধু মানে না, ধর্মকে এমনভাবে মানে ধর্মের জন্য সে জেলও খাটতে পারে, ধর্মের জন্য জরিমানাও দিতে পারে, ধর্মের জন্য দেশও ছাড়তে পারে, ধর্মের জন্য ফাঁসির মঞ্চেও চড়তে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সেই ব্যক্তি ধর্মের নামে রাজনীতি করে, সে ধর্মীয় রাজনীতি করে। আর এই ধর্মীয় রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানদের চাওয়া পাওয়া হওয়া উচিত যে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক। এটা ইমানদারের চাওয়া পাওয়া এটা হওয়া উচিত, আমি যার কথা অনুযায়ী নামাজ পড়ি, আমি যার কথা অনুযায়ী রোজা রাখি, আমি যার কথা অনুযায়ী হজ করি, যার কথা অনুযায়ী যাকাত দেই, আমি তার কথা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করব। আল্লাহর কথা ছাড়া বিচার কার্য হলে সেখানে ইনসাফ পাবেন না। আমি আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর শাসন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করলে সমাজের মধ্যে আপনি ইনসাফ পাবেন না। এই যে তথাকথিত গণতন্ত্রের নামে যে বিচার ব্যবস্থা বাংলাদেশে আছে, এই বিচার ব্যবস্থায় পেশি শক্তি যার, তার পক্ষে আইন চলে যায়, ঠিক না? ঠিক বলেন? যার পক্ষে মিছিল বড় হয় তার পক্ষে রায় চলে যায়। কথা বুঝেন না মনে হয়? আচ্ছা, মিছিল বাহিরে যত বড় হবে তার পক্ষে রায় হবে, তাহলে আদালতের কাজটা কি? আদালতের বিচারকের কাজটা কি? বিচারক শুধু দেখবে তামাশা যে কার দলের মিছিল বড় নাকি? এটা কি ন্যায়? এটা জাস্টিস হবে? ইনসাফ হবে না? ইনসাফ হবে না। এটাই হচ্ছে গণতন্ত্রের কুফল। গণতন্ত্রের কুফল কি জানেন? গণতন্ত্রের কুফল হলো এই হাতের, এই আমার হাতে আছে চায়ের কাপ, এর মধ্যে কিছু চা আছে, এই সমস্ত মানুষ একসাথে মেজরিটি পার্সেন্ট লোক যদি বলে যে না এটা চা না, এটা পানি, তাহলে বলা হবে হ্যাঁ এটা পানি। এটা হচ্ছে গণতন্ত্রের কুফল। মানে ভালো না মন্দ, বৈধ না অবৈধ, জায়েজ না জায়েজ দেখা না, বেশিরভাগ মানুষ যা বলবে সেটা আইন। কোনো মুসলমানের কি এমন বিশ্বাস হতে পারে? মুসলমানের বিশ্বাস হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ যদি নাও বুঝে, আমার আল্লাহ পাক যা বলেছেন সেটাই সঠিক, আমার রসুল যা বলেছেন সেটাই সঠিক, কোরআন যা বলেছে সেটাই সঠিক। এতে করে সারা দেশের মানুষ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, তারপর আমার আল্লাহ হক, এরপর আমার রসুল হক, আমার শরীয়ত হক, তামাম পৃথিবীর সব মিথ্যাবাদী হয়ে সব জাহান্নামে যেতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর কথা ভুল হতে পারে না। এই হচ্ছে আপনার তথাকথিত গণতন্ত্রের সাথে কোরআন সুন্নাহর কন্ট্রাডিকশনটা এখানে, বিরোধটা এখানে। ওই দেখেন না, আমাদের বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয়, আছে না লাইসেন্স? এই আইন কারা বানিয়েছে? ফেরেশতারা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কারা বানিয়েছে? এই সংসদে মানুষ বানিয়েছে। তারাই বলেছে যে মদের পক্ষে লাইসেন্স দেওয়া হবে। এই পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন। বেশিরভাগ মেজরিটি বলেছেন হ্যাঁ, বলছেন মদ লাইসেন্স দেওয়া হবে না। বিপক্ষে যারা আছেন না বলেন। কিছু মানুষ বলেছে না, স্পিকার বলেছে না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অসুবিধা নাই, আগামীকাল থেকে বাংলাদেশে মদ বৈধ হয়ে যাবে। আরো যদি নওজুবিল্লাহ। এই হচ্ছে গণতন্ত্র। এটার নাম কি? গণতন্ত্র। এই জন্য দেখবেন জেলখানায় যদি আসামি নেওয়া হয়, যদি তার পক্ষে বড় কোনো দল থাকে আর মত থাকে, রাস্তাঘাটে যদি বড় একটা মিছিল হয়ে যায়, তাহলে সে জামিন পেয়ে যায়। আর যদি কোনো নিরীহ মানুষ বিনা কারণে জেলের মধ্যে বন্দী হয়ে গেছে, তার পক্ষে আওয়াজ দেওয়ার লোক নাই, 10 বছরেও জেলখানা থেকে বের করার কোনো রাস্তা নাই। কথা ঠিক নেবে, ঠিক বলেন? তাহলে এটা কোনো ইনসাফের, এটা কোনো আইন হলো? এটা কোনো বিচার ব্যবস্থা হলো? এটা কোনো সিস্টেম হলো? এই সিস্টেমটা পরিবর্তন করতে হলে আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এই যে শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনির বিচার হওয়া দরকার আছে না? আরো যদি বলেন। আমাদের সবার একটা আওয়াজ ওঠানো উচিত
যে গণতান্ত্রিক সিস্টেমে এর বিচার না করে বিচার করতে হবে শরীয়তে আইন দিয়ে। আবার যেহেতু গণতন্ত্রের মধ্যে এটা কনসেপ্টটা এটা যে বেশিরভাগ মানুষ যা বলবে তাই, তো গোটা বাংলাদেশের 95% মানুষ মুসলমান, সবাই যদি এক বাক্যে বলে কিসাসের আইন কোরআন শরীফে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যার আইনটা আল্লাহ পাক দিয়েছেন, যা আমরা শরীফ শহীদ উসমান হাদির বিচারটা শরঈ আইনে করতে চাই। একটা বিচার জনসম্মুখে হয়ে গেলে এই বাংলাদেশে আর কোনো খুনির জন্ম হবে না, ঠিক না? ঠিক। একটা ধর্ষকের বিচার হলে এই বাংলাদেশ আর নতুন করে ধর্ষক জন্ম নেবে না। একটা চোরের বিচার যদি প্রকাশ্যে হয়, হাতটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এই দেশে আর চোর জন্ম নেবে না। 28 লক্ষ কোটি টাকা চুরি করে দেশ থেকে বিদেশে পাচার করেছে ফেরেশতারা, তারা করেছে। এই দেশের এমপি মন্ত্রী সরকারি আমলারা, ঠিক না? ঠিক বলেন। এই যে বেগমপাড়া কারা বানিয়েছে? সরকারি আমলারা বানিয়েছে, এমপি মন্ত্রীরা বানিয়েছে, তাদের পিএসরা বানিয়েছে, তাদের সচিবরা বানিয়েছে। কথা বলে না কেন? এই যে এতগুলো টাকা চুরি করলো, শরীয়ত আইনে এগুলো একটারও হাত থাকার কথা নয়, ঠিক না? ঠিক। যদি হাতগুলো কেটে দেওয়া যেত তাহলে নতুন করে এই বাংলাদেশটা আবার সুন্দর হয়ে যেত। কিন্তু এই জন্য এই দেশের চোর আর ডাকাতরা শরীয়ত আইন চায় না, কারণ তারা জানে শরীয়ত আইন কায়েম হয়ে গেলে চুরি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, জেনা বদমাশি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, নাইট ক্লাবে মহিলা নিয়ে ফুর্তি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, মাদকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর আমরা সেটাই চাই, মাদক বন্ধ হয়ে যাক, চুরি বন্ধ হয়ে যাক, জেনা বদমাশি বন্ধ হয়ে যাক। এটা আপনারা চান না? কারা কারা চান? দোহাত দেখতে চাচ্ছে। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো চিৎকার দিয়ে কোন আমিন। একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, যদি খালি বলেন যে না আমি এটা চাই না, আল্লাহর কসম আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার। তোমাদের কারো অবস্থা যদি এমন হয়, তাহলে দুনিয়াতে তাকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান বোধ করতে হবে। পরকালে কঠিন শাস্তির সম্মুখীন তোমাদের হতেই হবে। আমরা পরকালীন শাস্তির সম্মুখীন হতে চাই না, দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হতে চাই না। আমার আল্লাহ আমাদের জীবনে যতগুলো আইন দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে পর্দা প্রসিদ্ধ থেকে শুরু করে আমরা সুদমুক্ত, ঘুষমুক্ত, জেনামুক্ত, ব্যভিচারমুক্ত একটি সুন্দর সোনার সমাজ বিনির্মাণ করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সকলে বলেন আমিন। যে কথা